আজকে আমাদের আলোচনার বিষয় নিরপেক্ষ বচনের ভেন চিত্র। এই যে নিরপেক্ষ বচন, এই চার প্রকার নিরপেক্ষ বচন, এ বচন, ই বচন, আই বচন এবং ও বচন, এই চার প্রকার নিরপেক্ষ বচনের ভেন চিত্র আমরা করব। এই ভেন চিত্র করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আধুনিক যুক্তিবিজ্ঞানী জর্জ বুলের বুলীয় ভাষ্য অনুসারে ভেন চিত্র আমাদের করতে হবে। এর আগে ভেন চিত্র করার আগে আমাদের প্রথমে দেখতে হবে ভেন চিত্র করতে গেলে আমাদের কি কি বিষয় আগে প্রয়োজন হয়। এখানে দেখো একটি আমাদের চতুর বক্স রয়েছে। এই বক্সটা হচ্ছে আমাদের একটা করতে হবে। তারপরে আমাদের কি করতে হবে, বৃত্ত অঙ্কন করতে হবে। দেখো আমি এখানে দুটি বৃত্ত নিয়েছি। তারপরে আমাদের কি করতে হবে, আমাদের সেই বৃত্তগুলোর হচ্ছে নাম দিতে হবে। প্রথম যে বৃত্তটি রয়েছে সেই বৃত্তটি হচ্ছে এস, দ্বিতীয় যে বৃত্তটি রয়েছে সেটি হচ্ছে কি পি। এবার একটা জিনিস দেখো যে এটা পরীক্ষায় অনেক ক্ষেত্রেই আসে যে দুটি বৃত্ত পরস্পর, দুটি ছেদি বৃত্ত পরস্পর কটি অংশকে নির্দেশ করে। দেখো দুটি পরস্পর ছেদি বৃত্ত, প্রথম হচ্ছে এই বৃত্তটি, দ্বিতীয় হচ্ছে এই বৃত্তটি, পরস্পর পরস্পরকে কি করেছে, ছেদ করেছে। এই দুটি পরস্পর ছেদি বৃত্ত কটি অংশকে, এই দেখো একটা অংশ, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এবং এই যে গোটা যে অংশটা রয়েছে এই গোটা অংশটা হচ্ছে কি 4 নম্বর। তাহলে 4টি অংশকে নির্দেশ করে। এবার দেখো 1 নম্বর অংশে আমরা কি দেখলাম যে এটা যদি এস হয় এটা হচ্ছে পি। তাহলে এক্ষেত্রে আমরা দেখব যে পি কে বাদ দিয়ে, অর্থাৎ এসপি এখানে কি হলো, পি কে বাদ দিয়ে, এই যে পি কে বাদ দিলাম মানে এর অংশে এটাকে বলা হচ্ছে বাদ, এটা হচ্ছে বাদ দেওয়া অংশ, ঠিক আছে। হ্যাঁ, আমরা যে কথাটা আমরা ব্যবহার করি, আমরা আবর্তনের বিবর্তনের ক্ষেত্রে করেছিলাম, সেই রকমই হচ্ছে এই যে বার অংশটা, পি কে বাদ দিয়ে দেখো আমাদের এই অংশটুকু আমাদের হচ্ছে নেওয়া হয়েছে। সেইভাবে এস এবং পি দুটি অংশকেই আমাদের নেওয়া হয়েছে 2 নম্বর অংশে। 3 নম্বর অংশে আমাদের দেখো যে এস কে বাদ দিয়ে, অর্থাৎ এই যে এটা এস, এস এর এই এতখানি অংশ বাদ দিয়ে আমাদের পিটাকে নেওয়া হয়েছে। তাহলে এটা মোটামুটি বোঝা গেল যে আমাদের ভেন চিত্র করার ক্ষেত্রে যে 1 নম্বর অংশ, 2 নম্বর অংশ, 3 নম্বর অংশ এবং 4 নম্বর অংশ আমাদের বোঝা গেল। এবার আমরা নেক্সট আসবো যেখানে, সেটা হচ্ছে কি নিরপেক্ষ বচনের যে বুলীয় ভাষ্য জর্জ বুল ভেন চিত্র করার ক্ষেত্রে তিনি নিরপেক্ষ বচনগুলির কি করেছিলেন, একটি করে বুলীয় ভাষ্য রূপ দিয়েছিলেন। সেখানে আমরা দেখব যে এ বচনের ক্ষেত্রে বুলীয় ভাষ্য কি, বুলীয় ভাষ্য ঠিক আছে। এ বচনের বুলীয় ভাষ্য হচ্ছে কি, আমরা দুটি বৃত্ত যদি নেই, অংশ নেই, তাহলে এস পি ইকুয়াল এস পি বার ইকুয়াল হচ্ছে কি 0। এটা হচ্ছে এ বচনের বুলীয় ভাষ্য। ই বচনের বুলীয় ভাষ্য মনে রাখবে এস পি ইকুয়াল 0। এইভাবে হচ্ছে আই বচন, আই বচনের বুলীয় ভাষ্য হচ্ছে এস পি নট ইকুয়াল 0। সেইভাবে ও বচনের বুলীয় ভাষ্য হচ্ছে এস পি বার নট ইকুয়াল হচ্ছে 0। এবার আমরা এক এক করে এ বচন, ই বচন, আই বচন এবং ও বচনের ভেন চিত্র যে বুলীয় ভাষ্য দিয়েছে সেই বুলীয় ভাষ্যের ভেন চিত্র আমরা পর পর করে দেখাবো। দেখো এখানে আমি এ বচনের হচ্ছে বুলীয় ভাষ্যটিকে আগে করে দেখাই। এ বচনের বুলীয় ভাষ্য করার ক্ষেত্রে আমি প্রথমে একটা বৃত্ত অঙ্কন করলাম, অর্থাৎ ভেন চিত্র করার ক্ষেত্রে আমাদের সবসময় কিন্তু
আমাদের এই বর্গক্ষেত্রটা কিন্তু আমাদের অঙ্কন করতেই হবে, ঠিক আছে। এবং তারপরে আমরা কি করলাম, একটা বৃত্ত নিলাম, তারপরে 2 নাম্বার বৃত্ত নিলাম। তাহলে এই যে এই প্রথম বৃত্তটা এস, দ্বিতীয় বৃত্তটা হচ্ছে পি, তার যে নিরপেক্ষ বচন এ বচনের যে বলীয় ভাষ্য, সেই ভাষ্যটা সবসময় মনে রাখবে, এস পি বার ইকুয়াল 0। সামান্য বচনের ক্ষেত্রে আমরা যে চিত্র যখন ভেন চিত্র অঙ্কন করব তখন আমরা সেটাকে শ্যাড অর্থাৎ ছায়াবৃত্ত করে দেব, হ্যাঁ। আর বিশেষ বচনের ক্ষেত্রে কিন্তু আমরা সেটাকে ক্রস চিহ্ন দেব, সেটাকে আমরা কিন্তু ছায়াবৃত্ত অঙ্কন করব না। তাহলে আমরা পি কে বাদ দিয়ে, এই যে পি এর যে অংশটুকু আমরা বলেছিলাম বার মানে বাদ দিতে হবে, পি এর অংশটুকু বাদ দিয়ে আমরা এস অংশটিকে আমরা কি করে দেবো, ছায়াবৃত্ত করে দেবো বা শ্যাড করে দেবো। এটাই হচ্ছে কি এ বচনের যে ভেন চিত্রের যে বলীয় ভাষ্যের যে রূপ বা চিত্র, এটা আমরা দেখলাম এ বচনের ক্ষেত্রে। একইভাবে আমরা কি করব, ই বচনের ক্ষেত্রে আমরা দেখব যে ই বচন অর্থাৎ ই বচনের ক্ষেত্রে কিন্তু আমাদের এটা হয়ে যাবে। তাহলে ই বচনের ক্ষেত্রে আমরা দেখব যে এটা হচ্ছে কি এস, এটা হচ্ছে পি। তাহলে দেখো এস পি, আমি বলেছিলাম সামান্য বচনের ক্ষেত্রে কি হবে, ছায়াবৃত্ত করব যে অংশটুকু আমাদের পড়বে। তাহলে এস পি দুটো অংশ রয়েছে, দুটো অংশের মাঝখানে আমাদের কি করতে হবে, ছায়াবৃত্ত করে দিতে হবে। তাহলে এটা হচ্ছে ই বচনের হচ্ছে বলীয় ভাষ্য। তারপরে আমরা করব হচ্ছে আই বচন। আই বচনের বলীয় ভাষ্য করব, সেটা হচ্ছে আই বচনের ক্ষেত্রে নট ইকুয়াল হচ্ছে কি 0। তাহলে হচ্ছে এটা একটা বৃত্ত অঙ্কন করলাম, এটা একটা বৃত্ত অঙ্কন করলাম এস এবং পি। তাহলে দেখো এস পির মাঝখানে হচ্ছে কি হয়ে যাচ্ছে, এখানে ক্রস হয়ে যাচ্ছে, এস পির মাঝখানে হয়ে যাচ্ছে কি ক্রস। তাহলে আমরা এটা বিশেষ বচন হলে আমরা সেটাকে কি করব, তাকে আমরা ক্রস করে দেবো। এখানে একটা বিষয় আমাদের আলোচনা রয়েছে যে কেন বিশেষ বচনকে আমরা ক্রস করব আর হচ্ছে সামান্য বচনকে কেন ছায়াবৃত্ত করব। এখানে আমি একটু বলে রাখি যে এটা হচ্ছে একটা অস্তিত্বমূলক তাৎপর্যের দিক থেকে বোঝানো হয়েছে, অর্থাৎ বিশেষ বচনগুলোর কি জজগুলো মনে করেন যে অস্তিত্বমূলক তাৎপর্য রয়েছে, কিন্তু সামান্য বচনগুলোর হচ্ছে অস্তিত্বমূলক তাৎপর্য নেই। আমরা অস্তিত্বমূলক তাৎপর্য নিয়ে পরের একটা ভিডিও আমরা করব, কিন্তু আজকে আমরা এই ভেন চিত্রের যে বলীয় ভাষ্যের যে ভেন চিত্র রয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি যে আই বচনের ক্ষেত্রে কিন্তু এটা আমাদের বলীয় ভাষ্য। এবার আমরা আসবো হচ্ছে কি ও বচন, অর্থাৎ ও বচনের ক্ষেত্রে কিন্তু আমরা দেখব বার অর্থাৎ পি কে বাদ দিয়ে এস ক্রস। তাহলে এই যে অংশটুকু, এই অংশটুকুর আমাদের কি আছে, আমাদের এই অংশটুকু হচ্ছে আমাদের অস্তিত্ব রয়েছে। আই বচনের ক্ষেত্রে দেখলাম আই বচন এবং ও বচনের ক্ষেত্রে পি কে বাদ দিয়ে আমাদের এস কি হয়ে যাবে, ক্রস হয়ে যাবে। সাধারণভাবে নিরপেক্ষ বচনের ভেন চিত্র করার ক্ষেত্রে যে নিয়মগুলো, সেই নিয়মগুলো আমাদের বলীয় ভাষ্যের যে রূপটা রয়েছে সেটা আমাদের সর্বপ্রথম আমাদের জানতে হবে। তারপরে আমরা ধীরে ধীরে ভেন চিত্র বচনগুলোর যে ভেন চিত্র সেগুলো আমরা নেক্সট ভিডিওতে আমরা করব। তাহলে আবার আরেকবার বলে দিচ্ছি যে এ বচন অর্থাৎ নিরপেক্ষ বচন এ বচনের যে বলীয় ভাষ্য সেটা হচ্ছে এস পি বার ইকুয়াল 0। ই বচনের বলীয় ভাষ্য এস পি ইকুয়াল হচ্ছে 0। আই বচনের হচ্ছে এস পি নট ইকুয়াল হচ্ছে 0। ও বচনের হচ্ছে এস পি বার নট ইকুয়াল 0। তাহলে দেখলাম যে এ বচন এবং ই বচনের ক্ষেত্রে আমরা ভেন চিত্র করার ক্ষেত্রে ছায়াবৃত্ত বা শ্যাড করে দেবো। আর এইখানে যেটা আছে যে বিশেষ বচন, এই বিশেষ বচনের ক্ষেত্রে আমরা ক্রস চিহ্ন দেব। আমরা যেভাবে করেছি সেইভাবে হচ্ছে আমরা সেই চিত্রগুলো অঙ্কন করব। নেক্সট ভিডিওতে আমরা নিরপেক্ষ বচনের বচনগুলোর অর্থাৎ বচনগুলোর আমরা কিভাবে ভেন চিত্র করা হয় সেগুলো আমরা দেখব। ঠিক আছে, আজকে এখানে যাচ্ছি।